আজকে আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের নয়, যে কজন আমাকে প্রশ্নটা করেছিলেন। কখন করেছিলেন? না, যেদিন আমি বাবা মায়ের উদ্দেশ্যে স্মরণ সভা করেছিলাম, মানে শ্রদ্ধা অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠান না করে। শ্রাদ্ধ অনুষ্ঠান মানে সেই পুরোহিত ডেকে মন্ত্র উচ্চারণ করে যে সমস্ত হয় আর কি, সেই সব ভণ্ডামি দূর করে দিয়ে আমি যখন শ্রদ্ধা অনুষ্ঠান করেছিলাম এবং সেখানে ব্রাহ্মণের পরিবর্তে আমি বেশ কিছু গরিব মানুষদের আমার সামর্থ্য মতো দান করেছিলাম। সেখানে বাবা মায়ের ছবি ছিল আমার সামনে এবং কয়েকজন মানে কিছু প্রশ্ন রেখেছিলেন। তার মধ্যে একজনের একটা প্রশ্ন আমার চোখে ঠেকেছিল। তিনি আমাকে প্রশ্ন করেছেন যে আপনি কেন এই বাবা মায়ের যে ছবিগুলো রয়েছে সেখানে কেন আপনি ফুলের মালা দিয়েছেন। তার উদ্দেশ্যে বলি যে ফুলের মালা কিন্তু আমি দিই নাই। আমি ফুল ছিঁড়িও না, ফুল তুলিও না। ফুলের মালাগুলো যারা দিয়েছিলেন তারা ছিলেন কিছু সম্মানীয় অতিথি। তারা সঙ্গে করে হয়তো এনেছিলেন এবং তারা সেটা শ্রদ্ধা সহকারে দিয়েছিলেন। আমি দিই নাই। দ্বিতীয়ত হচ্ছে, আপনি মাথা মুন্ডন করলেন না, একজনে লিখেছিলেন, নাম মনে নেই। মাথা মুন্ডন কেন করব ভাই? আমি তো কোনো অপরাধ করি নাই, বাবা মাকে খুনও করি নাই। মাথা মুন্ডন করতে দেখেছি আমরা আর কি, আপনারাও হয়তো দেখে থাকবেন, যে যে লোকটা আপনার গোয়ালের গরু চুরি করেছে বা আপনার বাড়ির কোনো জিনিস চুরি করেছে, তাকে জোট বেঁধে ধরে তার মাথাটা কামিয়ে দেওয়া হয়, কারণ সে একটা অপরাধ করেছে। সেই হিসাবে আমি নিজেকে অপরাধী ভাবি নাই। আমি বাবা মায়ের যথেষ্ট সেবা করেছি, যত্ন করেছি, বাবা মারা যা চেয়েছেন তাই এনে দিয়েছি। তাই আমার অপরাধ বোধ ছিল না। তাই কেউ বলে দেবে আর আমাকে মাথাটা কামিয়ে দিতে হবে, দিয়ে তার শোকটা প্রকাশ করতে হবে। লোক দেখানি শোক আমি প্রকাশ করি নাই। তাতে আপনি কি ভেবেছেন সেটা আমার কিছু বয়ে যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, নরেন্দ্র মোদীকে দেখেছেন তো? ওনার মা কিন্তু খুব বেশি দিন হয়নি মারা গেছেন। মাথা মুন্ডন করেছিলেন কি? আপনি হয়তো বলবেন যে ওদের নেই। আরে ওদের নেই কি? উনিও হিন্দু, আমিও হিন্দু, আপনিও হিন্দু। ওদের এক আইন, আমার এক আইন, আর একজনের এক আইন। এই আইনেরই আমি বিরোধিতা করছি। সমস্ত হিন্দুদের জন্য একটা আইন নেই কেন? আপনি ব্রাহ্মণ, 10 দিনে পার পেয়ে যাবেন। একজন শূদ্র তাকে 15 দিনে ঠেলে দিয়েছেন। এরপরে হয়তো কোনো দিন ঈশ্বরের আদেশ আসবে আপনাদের কাছে, ব্রাহ্মণ পুরোহিতদের কাছে, যে অসহজটা একদিনে নামিয়ে দেওয়া হোক। আপনি তাই করবেন। আর এই ব্রাহ্মণ্যবাদের তল্পি যারা বয় তারা সেইটাকেই মেনে নেবেন। আমি তল্পি বাহক নই। আর শেষ প্রশ্নটা যেটা ছিল, যে আমি বলেছিলাম যে বাবা এবং মা আমাকে নির্দেশ দিয়েছিলেন শ্রদ্ধা অনুষ্ঠান করার জন্য। এই প্রশ্নটার উত্তর আমি পরবর্তী ভিডিওতে দেবো এবং একটা ভিডিও দেখাবো যেখানে আমার মায়ের ভিডিওটা আমি করতে পেরেছিলাম, কিন্তু বাবারটা আমি করতে পারি না এই কারণে যে বাবা যে ডায়েরিতে লিখে গিয়েছিলেন সেটা একমাত্র মা জানতেন। যদি মা আমাদেরকে বলতেন যে তোদের বাবা কিছু লিখে গেছে, তাহলে হয়তো মৃত্যুর আগে আমি ভিডিও বানিয়ে নিতাম এবং সেটাও আপনাদের দেখাতে পারতাম। কিন্তু সেই চিঠিটা আছে, যা ডায়েরিতে যেটা লিখেছিলেন সেটা আপনাদের দেখাবো। আর মায়ের যে ভিডিওটা আমি করে নিয়েছিলাম, মৃত্যুশয্যায় মা যেটা আমাকে বলেছিলেন যে আমার ছেলেরা আমার শ্রাদ্ধ অনুষ্ঠান করবে না, শ্রদ্ধা অনুষ্ঠান করবে, মুখাগ্নি করবে না, একদম বলে গিয়েছিলেন। তার কারণ হচ্ছে মাকে অন্তত আমি যুক্তি দিয়ে বোঝাতে পেরেছিলাম। আর বাবা যেহেতু শিক্ষিত মানুষ ছিলেন, সেই জন্য বাবাকে আমি যুক্তি দিয়ে বোঝাতে যাইনি। বাবাকে কয়েকটা বই দিয়েছিলাম যে বাবা তুমি এই বইগুলো একটু পড়ো।
বাবা সেই বই পড়ার পরে তার মনের মধ্যে যে একটা তোলপাড় হয়েছিল, তারই ফলস্বরূপ একটা ডায়েরি উনি লিখে গিয়েছিলেন। ডায়েরিতে আমার মৃত্যুর পর কিছু করণীয় বলে লিখে গিয়েছিলেন, এবং সেখানে আমরা দেখেছি যে পরিষ্কার তিনি নির্দেশ দিয়েছেন যে আমার শ্রদ্ধানুষ্ঠান না করে যদি শ্রদ্ধানুষ্ঠান করতে পারো আমার সম্মতি রইল। সেটা আপনাদের দেখাবো। আজকে ভিডিও বেশি বড় করব না। সামনের দিনে অবশ্যই এই শ্রাদ্ধ নিয়ে, শ্রদ্ধা নিয়ে আরও দু চার কথা বলবো। সঙ্গে থাকবেন।